আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। অনেকদিন পর আজ ঘটনা তৈরি করলাম, তার জন্য আমায় তোমরা ক্ষমা করো। কিছু ব্যক্তিগত কাজের জন্য আমি কদিন ঘটনা বানাতে পারিনি। তো আজ যে ঘটনাটি তোমাদের বলবো তা আমি শুনেছি আমার পাড়ার এক কাকুর থেকে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ঘটনা। আত্মাদের জগৎ। তো ঘটনা শুরু করার আগে আমি বলতে চাই যে কিছু ব্যক্তিগত কারণে আমি এই কাকুটির নাম গোপন রাখলাম এবং ঘটনা বলার সুবিধার্থে আমি তাকে রথিন বলে উল্লেখ করলাম। তো কাকু একদিন সন্ধ্যেবেলা গ্রামের এক মাঠে দুই বন্ধুকে নিয়ে ড্রিঙ্ক করছিলেন এবং তিনজনে বিশাল আড্ডায় বসেছিলেন। তাদের আড্ডা চলতে চলতে হঠাৎ কাকুর বন্ধুরা তাকে একটা ভূতের গল্প শোনাতে বলেন। কিন্তু কাকুর ভূতের ভয় ছিল খুব, তাই কাকু তার বন্ধুদের বললেন, দেখ, আমি ওইসব ভূতের গল্প টল্প পারি না, পারলে তোরাই একটা বল না। তো এরপর কাকুর বন্ধুরা বললেন যে আমরাও কোনো ভূতের গল্প জানি না। এইভাবে তাদের মধ্যে বকবক চলতে থাকলো। মানে ড্রিঙ্ক করার পর, নেশা করার পর মানুষদের স্বাভাবিকভাবে যেরকম হয়। তিন বন্ধুতে খাওয়া দাওয়া শেষ করার পর কাকু তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার বন্ধুরাও চলে গেল নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে। তো কাকু তার বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে অল্প কিছু খেয়ে শুয়ে পড়লেন। তখন বাজে 9টা। গ্রামের দিকে 9টা মানে অনেক রাত। তো কাকু কখন ঘুমিয়ে পড়লেন নিজেও বুঝতে পারলেন না। তার যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে বাজেন 12:35। তখন কাকুর একটু জল পিপাসা পেল, তাই তিনি জল খাওয়ার জন্য যখন রান্নাঘরে গেলেন, তিনি লক্ষ্য করলেন রান্নাঘরের জানলার সামনে যে একটা নিম গাছ আছে, সেই নিম গাছে কোনো একটা অবয়ব গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, আর তার গোটা শরীরটা বোঝা যাচ্ছে না অন্ধকারে। তো সেই অবয়বটাকে দেখার জন্য কাকু যখন জানলার কাছে গেলেন, তিনি তখন আরো ভালোভাবে সেই অবয়বটাকে দেখতে পেলেন। তার মুখটা কিছুটা এইরকম ছিল, চোখ দুটো লাল লাল, বড় বড়, নাকটা চ্যাপ্টা, ঠোঁটটা চেরা এবং মুখে চামড়া নেই বললেই চলে। এই অবস্থায় অবয়বটি কাকুর দিকে চেয়ে আছে। কাকু এই দেখে থ হয়ে গেলেন। পালানোর শক্তিটুকু যেন তার নেই। তার পুরো শরীর যেন অসাড় হয়ে গেছে, কোন রকম শক্তি আসছে না শরীরে। তো এরপর অনেক কষ্ট করে কাকু তার শরীরের সমস্ত জোর দিয়ে তার ঘরের দিকে ছুটে গেলেন। সারা রাত কাকুর ঘরের ছাদে কারো লাফালাফি আর ছুটোছুটির আওয়াজ তিনি শুনতে পেলেন। এইসব কারণে কাকুরা সেই দিন রাত্রে ঘুম হলো না। ভোর হতেই সেই আওয়াজগুলো কেমন যেন থেমে গেল। এরপর কাকু একটু চোখ বুঝলেন। আসলে কাকু আর তার বন্ধুরা যেখানে বসে ড্রিঙ্ক করছিলেন সেখানে কোনো নেগেটিভ এনার্জি ছিল, যে কাকুর সঙ্গে তার বাড়ি পর্যন্ত তাকে অনুসরণ করতে করতে এসেছিল। হ্যাঁ, এমন অনেক আত্মাই হয় যারা মানুষকে ভয় দেখিয়ে আনন্দ পায়, এটাই তাদের ধর্ম। এবং এইসব আত্মারা কোনোদিনই মুক্তি পায় না এই পৃথিবী থেকে। যখন মানুষ কোনো অসম্পূর্ণ কাজ বা ইচ্ছা নিয়ে মারা যায়, তখনই তারা এইসব আত্মায় পরিণত হয়, যাদের আমরা এক কথায় বলি অতৃপ্ত আত্মা। যাই হোক, আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বড় ঘটনা শুনতে চাইলে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। লাইক করো আজকের ঘটনাটা, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।